ইনকাম স্কুলে স্বাগতম। চুলার পাতিল স্ট্যান্ড কখন বাতিল করবেন এই বিষয়ে আলোচনা করব। অনেক ধরনের অনেক মডেলের পাতিল স্ট্যান্ড আছে। এখানে আমি কয়েকটি মডেল দেখানোর চেষ্টা করছি। এই যে পাতিল স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন সেটা একটু উপরে উঁচু স্ট্যান্ড, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো নিচু স্ট্যান্ড। আবার এই দেখুন এখানে একটি মডেল আছে, এটা হলো অন্য একটি মডেল স্ট্যান্ড। আবার এটা আরেকটি মডেল। এক এক মডেল এক এক চুলাতে ব্যবহার করা হয়। কিছু পাতিল স্ট্যান্ড উঁচু অবস্থায় থাকে, সেখানে যদি আপনি নিচু স্ট্যান্ড ব্যবহার করেন তাহলে সমস্যা হবে। কি সমস্যা হবে সেগুলো বিস্তারিত বলছি। মনে করুন এখানে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এখানে একটু বাড়তি অংশ ছিল, এই দেখুন এটা এতটুকু ছিল, এটা একটু বাড়ানো অবস্থায় ছিল। তখন একটা পাতিল রাখার পর এই পাতিল একটু উঁচু অবস্থায় ছিল, যখন এখান দিয়ে ক্ষয় হয়ে গেছে তখন যদি আপনি ছোট পাতিল দেন তাহলে একদম নিচে চলে যাবে। একদম নিচে চলে গেলে আপনি নিচে যে বার্নার থাকবে ওই বার্নারের মধ্যেই পাতিলের ব্যাক সাইড চলে যাবে, তখন এই পাশ দিয়ে গ্যাস বের হতে পারবে না। এই গ্যাস চলে যাবে নিচে অথবা অন্য কোথাও দিয়ে বের হওয়ার কারণে তখন চুলা জ্বালাইতে গেলে ওই জায়গায় আগুন জ্বলবে। এই দেখুন এখানে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটা এখানে ভেঙে গেছে, অথবা এখানে যে একটি দাঁত দেখতে পাচ্ছেন সেটা ভেঙে যাওয়ার উপক্রম। এরকম হলেও আপনারা স্ট্যান্ড বাতিল করবেন। আমরা যারা টেকনিশিয়ান আছি তারা এরকম সমস্যা হলে স্ট্যান্ড বাতিল করি। যদি বলে দেই যে সবসময় বড় পাতিলগুলো ব্যবহার করবেন তখন তারা এটা সবসময় মানতে পারবে না, দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য টোটালি বাতিল করে দিই। এটাও সেম একই অবস্থা। অনেক সময় এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি ছোট হয়ে আসে তখন আমরা বাতিল করি, এটার কথা বলেছি। আর এটা হলো উঁচু স্ট্যান্ড, বিশেষ করে এটা গ্লাস চুলাতে ব্যবহার করা হয়। এই দেখুন এখানে বাড়তি অংশটুকু ছোট হয়ে একদম শর্ট হয়ে আসছে, তো এখানে পাতিল দিলে একদম নিচে চলে যাবে, বার্নারের মধ্যে যে পাতিল আটকে যাবে, এই পাশ দিয়ে গ্যাস বের হতে পারবে না, দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এটাও বাতিল করা হবে। এটা হলো নিচু স্ট্যান্ড, এটাও দেখুন এখান থেকে যে দাঁতগুলো আছে এগুলো ছোট হয়ে আছে। এগুলো ছোট হওয়ার পর পাতিল সুন্দরভাবে লেভেল হয়ে বসবে না, নাড়াচাড়া করতে পারে, তখনও আমরা বাতিল করি। এসব স্ট্যান্ডে বড় পাতিল বসানো যাবে। এই দেখুন এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন সেটা একদম শর্ট হয়ে আসছে এবং এই পাশে একটি দাঁত নাই। এরকম অবস্থায়ও স্ট্যান্ড বাতিল করতে হয়, না হলে পাতিল এক পাশ দিয়ে হেলে পড়ে যেতে পারে। এই দেখুন এই স্ট্যান্ড এখানে একটি দাঁত নেই, যার কারণে আমরা বাতিল অবস্থায় রেখেছি। এই দেখুন এটাও দাঁতগুলো অনেক শর্ট হয়ে আসছে, এখানে ছোট পাতিল দিলে অনেক সময় নিচে চলে যায়। আপনারা এইসব বিষয়গুলো খেয়াল করবেন। যারা বাসাবাড়িতে এই চুলার পাতিল অবহেলা করেন অথবা নষ্ট হয়ে যাওয়ার পরে ব্যবহার করছেন তারা যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারেন। কখন দুর্ঘটনা ঘটে বলা যায় না। আমরা যারা টেকনিশিয়ান আছি তারা এই জিনিসগুলো বুঝতে পারি, সাধারণ মানুষরা অনেক সময় এইসব বিষয় বুঝতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।